চলে যায় দু চোখের পথে, বলে যায় কথা তোরই যে, মন আমার ভাব ঘুরে যাবে দূরে তোকে না পেলে। কেন তুই দূরে দূরে বল, আকাশে উড়ে উড়ে চল, মিশে যাই। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার একটি লং ভিডিও। তো এই হচ্ছে আমার বেলকনি বাগান, আমার অনেক শখের একটি বাগান। এখানে একটি আমি সবজির গাছ লাগিয়েছি, এটা হচ্ছে একটা ঝিঙ্গার গাছ। তো অনেক দিন হলো এটা কোনো ফল দিচ্ছে না। তো আবার হচ্ছে জায়গাও দখল করে আছে, আমি কোনো গাছ লাগাতে পারছি না। শেষে সিদ্ধান্ত নিলাম যে গাছটাকে কেটে ফেলবো। খুবই কষ্ট লাগছে, নিজে হাতে লাগানো একটি গাছ। আর আমার বাগানের এই পুঁইশাকের গাছটিও অনেক বড় হয়ে গিয়েছে, তাই এটাও কাটছি। আর পাশে একটি ঢেঁড়স গাছে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি অনেক কয়েকবার ঢেঁড়স তুলেছি। খাওয়াটা বড় কথা নয়, যে নিজের বাগানের সবজিটা হবে, গাছটা হবে, গাছটা দেখতেও ভালো লাগে, চোখের শান্তি। বাচ্চারা তখন রুমের মধ্যে বোর হয় না। আপনারা সবাই জানেন যে শহরের বাচ্চারা সব সময় রুমের মধ্যেই থাকে, রুমের মধ্যে থেকেই তারা বড় হয়, বাইরের পরিবেশটা অতটা পায় না। কিন্তু যখনই আপনারা আপনাদের এই ছোট ছোট গাছের চারাগুলোকে আপনার রুমের এক কোণায় বা ব্যালকনিতে লাগাবেন, তখন দেখবেন বাচ্চাদেরও ভালো লাগবে, নিজেরও ভালো লাগবে। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হলো যে গাছের এই সবুজটা চোখের মধ্যে অনেক উপকার আনে। তাছাড়া আমরা একটা স্বস্তির নিঃশ্বাসও ফেলতে পারি নিজের বাগানের এই গাছগুলো দেখে, ভালোও লাগে। এর আগে আমি অনেক কয়েকবার ঢেঁড়স তুলেছি, এখন পুঁইশাক তুলছি, কাঁচামরিচ তুলেছি, করলা হয়েছে, বরবটি হয়েছে আমার এই বাগান থেকে, ছোট্ট বাগান থেকে। এখন আমি পুঁইশাক তুলছি, অনেক ভালো লাগছে। তার পাশাপাশি আমি কুমড়া শাক দিয়েছি, আরও অনেক অনেক গাছ দিয়েছি, আপনারা দেখবেন একটু পরেই। আর আমি ভাবতেও পারিনি যে আমার এই ছোট্ট পুঁইশাকের গাছ থেকে এতগুলো পুঁইশাক আমি তুলতে পেরেছি। তো এই হলো আমার কুমড়া গাছ, কুমড়া শাক হবে কিছুদিন পর, আমি এখান থেকে কুমড়া শাকও তুলতে পারবো। এই হলো আমার কাঁচামরিচের গাছ, অল্প কয়েকদিন আগে আমি এটাকে বীজ থেকে তুলেছি, আর এখন এই গাছটির ফুলের কলিও এসেছে।